আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে 6 জুলাই। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথম 7টা অধ্যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম অধ্যায়ের কিছু লিখিত পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন এবং উত্তর। শিক্ষার্থীরা, তোমরা জানো যে পরীক্ষার আগের দিন এবারে সরকার থেকে তোমাদের একটা নির্দেশনা দেওয়া হবে, তো সেটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত হচ্ছে পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওটা তৈরি করা। এর আগে আমরা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের একটা নমুনা প্রশ্নপত্র দিয়েছিলাম, সেখানে বইয়ের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা দেখিয়েছি। আজকে হচ্ছে আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন এগুলোর অ্যান্সার দেখব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সবগুলো ভিডিও একসাথে কোথায় পাবে, এই জন্য তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সার্চ করলে এখানে তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। তো সেখানে গেলে দেখবে যে হোম পেজে এখানে লেখা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নির্দেশিকায়। এখানে দেখবে ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। এটা নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী এবং এই যে ষষ্ঠ শ্রেণীর প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টে কিন্তু তোমাদের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট বা হচ্ছে যে মূল্যায়ন নির্দেশনা বা যে প্রশ্ন আছে ষান্মাসিক মূল্যায়নের উত্তর সহ তোমরা এখানে ধীরে ধীরে পেয়ে যাবে। তো এই প্লেলিস্ট থেকে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? তোমাদের সূচিপত্র প্রথমে দেখে নেওয়া যাক। চ্যাপ্টার 1-এ আছে টকিং টু পিপল, চ্যাপ্টার 2 লিটল থিংস, চ্যাপ্টার 3 ফিউচার লাইস ইন প্রেজেন্ট, চ্যাপ্টার 4 আস্ক অ্যান্ড অ্যান্সার, চ্যাপ্টার 5 টুগেদার উই আর এ ফ্যামিলি, চ্যাপ্টার 6 দ্য মিসিং 10th ম্যান, চ্যাপ্টার 7 হচ্ছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা। এই 7টা চ্যাপ্টার থেকে আজকে হচ্ছে আমরা আলোচনা করব চ্যাপ্টার 1 নিয়ে, টকিং টু পিপল। চ্যাপ্টার 1 টকিং টু পিপল, কোয়েশ্চেন নাম্বার 1, এগুলো সব কিছু স্যাম্পল কোয়েশ্চেন, ঠিক আছে? কী টাইপের কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে? ডু ইউ সি এনি ডিফারেন্সেস বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন, ফ্রেজেস অর এক্সপ্রেশন? এটা হচ্ছে তোমাদের প্রশ্নটা, ঠিক আছে? তোমাদের এখানে আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেবো এবং সেগুলোর অ্যান্সার দেখিয়ে দেবো তোমাদের সাথে সাথে। তো ফার্স্ট কোয়েশ্চেনে যেটা আছে এখানে বলা যে তুমি কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কি না। এখানে হচ্ছে ফর্মাল আর ইনফর্মাল কনভারসেশনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো এর অ্যান্সারে আমরা কী লিখতে পারি দেখো, ইয়েস আই ক্যান সি সাম ডিফারেন্সেস বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশনস। হ্যাঁ, আমি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কথোপকথনের মাঝে কিছু পার্থক্য খুঁজে পাই। দ্য ডিফারেন্স ইজ মেইনলি বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশন। ভিন্নতা হচ্ছে মূলত আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক অভিব্যক্তির মাঝে। দো দ্য মিনিংস অফ দোজ এক্সপ্রেশনস আর সেম, দেয়ার রাইটিং স্টাইলস আর ডিফারেন্ট। এসব অভিব্যক্তিগুলোর অর্থ একই রকম হলেও তাদের লেখার ধরনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 2, রিড দ্য এক্সপ্রেশনস গিভেন বিলো হেয়ার দেন ক্যাটাগরাইজ দেম অ্যাজ ফর্মাল অর ইনফর্মাল এক্সপ্রেশন, ঠিক আছে? তো এখানে কিছু এক্সপ্রেশন আছে, এগুলো তোমাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করতে হবে। একটা হচ্ছে কি ফর্মাল এক্সপ্রেশন, আর একটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। তো কোয়েশ্চেনগুলো দেখি আগে আমরা। হ্যালো, গুড আফটারনুন, নিড এনি হেল্প, ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট, হাই হোয়াটসঅ্যাপ, দ্য প্লেজার ইজ অল মাইন, গুড ডে, সে হ্যালো টু, মে আই হেল্প ইউ। তো অ্যান্সার দেখি। প্রথমে আমরা দেখব ফর্মাল এক্সপ্রেশন কোনগুলো, অর্থাৎ আনুষ্ঠানিক অভিব্যক্তি কোনগুলো, এগুলোর মধ্যে এ নাম্বার হ্যালো গুড আফটারনুন, ও হে শুভ বিকাল। সি নাম্বার ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও ভেতরে অপেক্ষা করতে পারো। সি নাম্বার দ্য প্লেজার ইজ অল মাইন, সকল পরিতোষ আমার। জি নাম্বার সে হ্যালো টু, বলো হ্যালো। ACEG আর হচ্ছে এস নাম্বারটা মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এবার ইনফর্মাল এক্সপ্রেশনগুলো দেখি আমরা, অনানুষ্ঠানিক অভিব্যক্তি কোনগুলো, যে বি নাম্বার নিড এনি হেল্প, কোনো সাহায্য প্রয়োজন। ডি নাম্বার হাই হোয়াটসঅ্যাপ, এই যে কী খবর। এফ নাম্বার গুড ডে, শুভ দিন। আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 3, রাইট অ্যান্ড অ্যাক্ট আউট শর্ট কনভারসেশনস অন দ্য গিভেন সিচুয়েশন। এখানে একটা সিচুয়েশন দেওয়া আছে, তোমাদের হচ্ছে এই নিচের অবস্থা, এই সিচুয়েশন অনুযায়ী তোমাদের ছোটো ছোটো কথোপকথনের মাধ্যমে এটা অভিনয় করে দেখাতে হতে পারে। তোমাদের যেহেতু 5 ঘন্টার পরীক্ষাটা হবে, 2 ঘন্টা হচ্ছে লিখিত, 3 ঘন্টা প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেখানে তোমাদের কিন্তু এই কাজগুলো করতে দেওয়া হতে পারে। ইমাজিন দ্যাট সিলভিয়া, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম বিকজ হার স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য করোনা সিচুয়েশন। মনে করো তোমার একজন বান্ধবী সিলভিয়াকে করোনার পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ হয়, গ্রামের বাড়ি যেতে হয়েছিল। নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড অ্যান্ড সিলভিয়া নিডস হেল্প ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। এখন শ্রেণীকক্ষে ক্লাস শুরু হয়েছে এবং সিলভিয়ার ইংরেজি ও গণিতের সাহায্য প্রয়োজন। রাইট এ শর্ট কনভারসেশন অফারিং ইউর হেল্প। এখন
তোমার সাহায্য প্রদানের প্রস্তাব দিয়ে তার সাথে একটা সংক্ষিপ্ত কথোপকথন এখানে লেখো। দেখো অ্যান্সারটা কী হবে। এ কনভারসেশন বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড সিলভিয়া ইজ গিভেন বিলো। আমার এবং আমার বন্ধু সিলভিয়ার মধ্যকার একটা কথোপকথন নিচে দেওয়া হলো। মাইসেলফ, হাই সিলভিয়া, হোয়াটসঅ্যাপ। এই যে সিলভিয়া, কী খবর তোমার? সিলভিয়া বলছে, আই এম ফিজিক্যালি ফাইন বাট মেন্টালি নট সো ওয়েল। হোয়াট অ্যাবাউট ইউ? আমি শারীরিকভাবে ভালো আছি কিন্তু মানসিকভাবে ভালো নেই। তোমার কী খবর? তো মাইসেলফ, আই এম ফাইন বাট হোয়াই আর ইউ মেন্টালি নট সো ওয়েল? আমি ভালোই আছি কিন্তু তুমি মানসিকভাবে ভালো নেই কেন? তখন সিলভিয়া অ্যান্সার দিচ্ছে, ইউ নো দ্যাট আই হ্যাড টু গো টু মাই ভিলেজ হোম বিকজ আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য করোনা সিচুয়েশন। তুমি জানো যে করোনা পরিস্থিতির কারণে আমাদের বিদ্যালয় বন্ধ থাকায় আমাকে আমাদের গ্রামের বাড়ি যেতে হয়েছিল। আই কুড নট অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস। আমি অনলাইন ক্লাসে যোগদান করতে পারিনি। নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড অ্যান্ড আই এম ফেসিং প্রবলেম ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। এখন যেহেতু শ্রেণীকক্ষে সরাসরি ক্লাস শুরু হয়েছে এবং আমি ইংরেজি ও গণিতে সমস্যার সম্মুখীন হচ্ছি, দ্যাটস ওয়াই আই এম ভেরি আপসেট। এই জন্য আমি এত আপসেট বা বিমর্ষ অবস্থায় আছি। তো মাইসেলফ, ওহ দ্যাটস দ্য প্রবলেম, ডোন্ট ওয়ারি। তো আমি বলছি যে এই সমস্যা, চিন্তা করো না। আই ক্যান হেল্প ইউ ইন দিস রিগার্ড। আমি এক্ষেত্রে তোমাকে সাহায্য করতে পারবো। হোয়েন আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড আই রেগুলারলি অ্যাটেন্ডেড অনলাইন ক্লাসেস। যখন আমাদের বিদ্যালয় বন্ধ ছিল আমি তখন নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতাম। Besides, my elder brother, who is a student of Dhaka University, came home at the time of Corona and taught me very well. তাছাড়া আমার বড় ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি করোনার সময় আমাদের বাড়ি এসেছিলেন এবং আমাকে খুব সুন্দরভাবে পড়িয়েছেন। তো সিলভিয়া বলছে, থ্যাংকস এ লট মাই ডিয়ার ফ্রেন্ড ফর অফারিং মি ইউর হেল্প। তো আমাকে তোমার সাহায্য প্রদানের প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। তো আমি বলছি, ইটস ওকে ডিয়ার, ঠিক আছে প্রিয়। তারপর দেখো 4 নম্বর কোয়েশ্চেন, রিড দ্য কনভারসেশনস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তোমাদের হচ্ছে এই কনভারসেশনটা পড়ে সেই অনুযায়ী যে খালি ঘরগুলো আছে সেখানে হচ্ছে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। ওকে, তো আমরা হচ্ছে কনভারসেশনগুলো পড়বো আগে। এখানে দেখো কি বলা আছে। এই নাম্বারে বলা আছে, হে দেলোয়ার, ডোন্ট সিট হিয়ার, দিস সিটস আর রিজার্ভ ফর ওমেন। বি নাম্বারে আছে, ডোন্ট ব্রেক দ্য লাইন, অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ। সি নাম্বার আছে, ইউর ফেস সেজ ইউ ডোন্ট রিমেম্বার মি, উই আর ক্লাসমেটস। ডি নাম্বার, হ্যালো সন, হাউ আর ইউ। ই নাম্বার, সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট, আই নিড টু গো। তো আমরা অ্যান্সার দেখি। এই নাম্বারে ছিল কি, হে দেলওয়ার ডোন্ট সিট হিয়ার, যে এই যে দেলওয়ার এখানে বসো না। দিস সিটস আর রিজার্ভ ফর ওমেন, এই আসনগুলো মহিলাদের জন্য সংরক্ষিত। অ্যান্সারটা কী হবে, ওহ আই এম সরি, আই ডিড নট নোটিস ইট, আমি দুঃখিত, আমি এটা লক্ষ্য করিনি। বি নাম্বার আছে, ডোন্ট ব্রেক দ্য লাইন, অর্থাৎ কি বলা আছে যে লাইন ভেঙো না। অলওয়েজ স্ট্যান্ড ইন এ কুই, সর্বদা এক সারিতে দাঁড়াও। অ্যান্সার হবে কি, আই এম সরি, আই উইল কিপ ইট মাই মাইন্ড, আমি দুঃখিত, আমি এটা সবসময় মনে রাখবো। সি নাম্বার আছে, ইউর ফেস টেলস ইউ ডোন্ট রিমেম্বার মি, উই আর ক্লাসমেটস, তোমার চেহারা বলছে তোমার আমাকে মনে নেই, আমরা সহপাঠী ছিলাম। অ্যান্সার, আই এম রিয়েলি সরি, হাউ ফরগেটফুল আই এম, আমি খুবই দুঃখিত, আমি কতই না ভুলো মনের। ডি নাম্বার, হ্যালো সন, হাউ আর ইউ, বৎস বা এই যে বৎস, তুমি কেমন আছো। হ্যালো আঙ্কেল, আই এম ফাইন, আই হোপ ইউ আর ফাইন টু, এই যে চাচা, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ই নাম্বার, সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট, আই নিড টু গো, দুঃখিত বন্ধু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যাওয়া প্রয়োজন। ইটস ওকে, সি ইউ লেটার, ঠিক আছে, পরে দেখা হবে। আমরা লাস্ট একটা কোয়েশ্চেন দেবো, কোয়েশ্চেন নাম্বার 5, মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন দ্য ইলাস্ট্রেশন। এখানে একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের হচ্ছে এই ইলাস্ট্রেশন অনুযায়ী একটা সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে হবে, শর্ট কনভারসেশন, ঠিক আছে। তা আসলে আমরা তৈরি করি। অ্যান্সারটা দেখি কী হতে পারে। এ বয় অ্যান্ড এ গার্ল আর টকিং টু ইচ আদার, একটা ছেলে এবং একটা মেয়ে একে অপরের সাথে কথা বলছে। তো গার্ল বলছে, হে রাফি, হাউ আর ইউ, এই যে রাফি তুমি কেমন আছো। তো বয় বলছে, আই এম ফাইন সাদিয়া, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো বা তোমার কী খবর সাদিয়া। তো মেয়েটা বলছে, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। বাই দ্য ওয়ে, হোয়াই ডিড নট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, যাই হোক গতকাল তুমি বিদ্যালয়ে আসোনি কেন। তো ছেলেটা বলছে যে, আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি অফ মাই আঙ্কেল, হোয়াই আর ইউ আস্কিং, আমি আমার চাচাকে বিদায় জানাতে বিমানবন্দর গিয়েছিলাম, তুমি কেন জানতে চাচ্ছ। তো মেয়েটা বলছে, নাথিং সিরিয়াস, যে গুরুত্বপূর্ণ কিছু নয়। আওয়ার ইংলিশ টিচার ওয়াজ আস্কিং ফর ইউ, আমাদের ইংরেজি শিক্ষক তোমাকে খুঁজছিলেন বা তোমার কথা জানতে চেয়েছিলেন। হাউএভার, হুইচ কান্ট্রি হ্যাজ ইউর আঙ্কেল গন, যাই হোক তোমার চাচা কোন দেশে গিয়েছেন। তো আমি বলছি, ছেলেটা বলছে আর কি, আমেরিকা, লেটস গো টু দ্য ক্লাস, আমেরিকা, চলো ক্লাসে যাই। তো মেয়েটা বলছে, লেটস গো, ঠিক আছে ক্লাসে যাওয়া যাক, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকে আলোচনা করেছি আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়, ক্লাস 6, ইংলিশ চ্যাপ্টার 1, টকিং টু পিপল। এখানে কিছু সিম্পল কোয়েশ্চেন এবং অ্যান্সার দেখেছি। আমরা আগামী পর্বে হচ্ছে চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করবো, ধীরে ধীরে বাকি পর্বগুলো তোমাদের দিয়ে দিব, ঠিক আছে।
এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে বলে আশা করি। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।